হুগলি জেলার শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরকে চেনেন না এমন বাঙালি খুব কম। পুরীর পরে দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা হয় মাহেশ জগন্নাথ মন্দিরে। 629তম বছরে পদার্পণ করেছে এই মাহেশের রথযাত্রা। প্রতি বছর কয়েক লক্ষ মানুষের ভিড় হয় এই রথযাত্রা উপলক্ষে। যে রথযাত্রার চাহিদা মানুষের মধ্যে এত জনপ্রিয়, সেই নিয়েই আজকে আপনাদেরকে এই ভিডিওতে আমরা বলবো, তাই ভিডিও পুরোটা দেখবেন। মাহেশ জগন্নাথ মন্দিরের বিভিন্ন বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য হলো জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ। 629 বছর ধরে এই একই নিম কাঠের বিগ্রহ পূজিত হয়ে আসছে মন্দিরের গর্ভগৃহে। এখনো পর্যন্ত কোনো রকম নবনির্মাণের কাজ করা হয়নি, কারণ তার কোনো প্রয়োজনই পড়েনি। দীর্ঘ 629 বছর ধরে ডিম কাঠের এই বিগ্রহ রয়েছে একই রকম ভাবে। মন্দিরের আরেকটি বৈশিষ্ট্য হলো, পুরীতে যেমন বলা হয় শ্রীপাঠ নীলাচল, তেমনি স্বয়ং মহাপ্রভু শ্রী চৈতন্যদেব মাহেশকে বলেছিলেন নবনীলাচল। তার কারণ মাহেশ জগন্নাথ মন্দিরে পদধূলি পড়েছিল স্বয়ং চৈতন্যদেবের। পুরী জগন্নাথ মন্দির থেকে প্রত্যাখ্যিত হয়ে মাহেশ মন্দিরে এইখানে রথের স্থাপন করেছিলেন ধ্রুবানন্দ নামে এক জগন্নাথ ভক্ত। পুরীর জগন্নাথ মন্দিরে ধ্রুবানন্দ রান্না করে জগন্নাথ দেবের জন্য ভোগ নিবেদন করতে গেলে সেখানে তাকে বাধা দেওয়া হয়। মনের দুঃখে উপোস করে তিনি জীবন কাটাচ্ছিলেন। এমন সময় জগন্নাথ দেব নিজেই নাকি তাকে জানিয়েছিলেন মাহেশের কথা। সেই থেকেই ছোট্ট একটি মন্দির করে সেখানে জগন্নাথের নিত্য সেবা করতেন ধ্রুবানন্দ। পরবর্তীকালীন সময়ে ধ্রুবানন্দের মৃত্যুর পর তার সমস্ত দায়িত্বভার গ্রহণ করেন কমলাকর পিল্লাই নামক আর এক ভক্ত। সেই থেকেই জগন্নাথ দেবের নিত্য সেবা ও পুজো চলছে তারই পরিবারের প্রজন্মদের হাত ধরে। বর্তমানে তাদের সকলেরই উপাধি অধিকারী, তাই অধিকারীরাই ঠাকুর পুজোর দায়িত্ব সামলে আসছেন আজও। আর সবশেষ কথা হচ্ছে যেটা, যে ব্রিটিশ কোম্পানি মার্টিন বার্ন লোহার স্ট্রাকচারের এই রথ তৈরি করে দিয়েছিলেন আজ থেকে প্রায় 150 বছর আগে। রথের সামনে থাকে একটি সাদা ও একটি কালো রঙের পিতলের ঘোড়া। বড় বড় লোহার চাকা বেষ্টিত ত্রিস্তরীয় এই রথের মধ্যেই অধিষ্ঠান করেন জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। দীর্ঘ 150 বছর ধরে ওই রথ রোদ, ঝড়, জল, বৃষ্টি সমস্ত কিছুর মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই রকম সমস্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।